আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। সূরা আত-তাতফিক। আয়াত 22। সৎ আমলকারী তো থাকবে পরম স্বাচ্ছন্দ্যে। আয়াতের তাফসীর। পুণ্যবানগণ তো থাকবে পরম স্বাচ্ছন্দ্যে। আয়াত 23। তারা সুসজ্জিত আসনে বসে অবলোকন করবে। আয়াতের তাফসীর। তারা সুসজ্জিত আসনে বসে দেখতে থাকবে। আয়াত 24। তুমি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের দীপ্তি দেখতে পাবে। আয়াতের তাফসীর। তুমি তাদের মুখমণ্ডলে স্বাচ্ছন্দ্যের সজীবতা দেখতে পাবে। এক যেমন দুনিয়ার ধনবান সুখী ব্যক্তিদের মুখমণ্ডলে সাধারণত খুশির আভা ও সজীবতা প্রকাশ পায়, যা তাদের আরাম, আয়েশ এবং পার্থিব সম্পদ লাভের কারণে হয়ে থাকে এবং যা তাদের মালধনের আধিক্যের ফলেই অর্জন হয়। অনুরূপ জান্নাতে জান্নাতীদের জন্য সম্মান, মর্যাদা এবং নানা প্রকার সুখ সম্পদের যে আধিক্য হবে তার কারণে তাদের মুখমণ্ডলেও তা প্রকাশ পাবে। তাদেরকে তাদের রূপ সৌন্দর্য, লাবণ্য এবং ঔজ্জ্বল্যে চেনা যাবে যে তারা জান্নাতি ব্যক্তি। আয়াত 25। তাদেরকে মোহর যুক্ত বিশুদ্ধ মদিরা হতে পান করানো হবে। আয়াতের তাফসীর। তাদেরকে মোহর আটা বিশুদ্ধ মদিরা হতে পান করানো হবে। এক রাহিক, পরিষ্কার, নির্মল ও বিশুদ্ধ শরাবকে বলা হয়, যাতে কোনো প্রকার ভেজাল মিশ্রিত থাকবে না। মাখতুম, মোহরাঙ্কিত, বলে তার বিশুদ্ধতাকে আরো স্পষ্ট করে বয়ান করা হয়েছে। অনেকের নিকট মাখতুমের অর্থ হল মিশ্রিত, অর্থাৎ শরাবে কস্তুরী মিশানো থাকবে, যার কারণে তার স্বাদে ও গন্ধে অতিরিক্ত উৎকৃষ্টতা ও আমেজ বৃদ্ধি পাবে। কেউ কেউ বলেন এটি খতম শব্দ হতে এসেছে, অর্থাৎ তার শেষ শক্তি হবে কস্তুরীর সুগন্ধিযুক্ত। কিছু ব্যাখ্যাতা খিতাম এর অর্থ সুগন্ধি করেছেন, অর্থাৎ এমন শরাব যার সুগন্ধি হবে কস্তুরীর মতো। ইবনে কাসির হাদিসেও আর রাহিকুল মাকতুম শব্দ এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুমিন ব্যক্তি কোনো পিপাসিত মুমিনকে দুনিয়াতে এক ঢোক পানি পান করাবে, আল্লাহ কিয়ামতের দিন তাকে আর রাহিকুল মাকতুম মোহরাঙ্কিত বিশুদ্ধ শরাব পান করাবেন। যে কোনো ক্ষুধার্ত মুমিনকে খাবার খাওয়াবে, আল্লাহ তাকে জান্নাতের ফলমূল খাওয়াবেন। যে ব্যক্তি কোনো বিবস্ত্র মুমিনকে বস্ত্র পরিধান করাবে, তাকে আল্লাহ জান্নাতের সবুজ বস্ত্র পরিধান করাবেন। মুসনাদে আহমদ 3 বিভাজন 13 থেকে 14, হাদিসটি জয়ীফ সম্পাদক।